আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনার সামনে আজকে আলোচনা করতে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তা হলো যাকাত ও দান সৎকার গুরুত্ব। এটি আমাদের জীবন ও সমাজে কি প্রভাব ফেলতে পারে এবং কেন এই দুটি বিষয় ইসলামিক জীবনযাত্রার অন্যতম ভিত্তি তা জানাবো আজকের ভিডিওতে। যাকাত ও সদকা কি? যাকাত ইসলামের পঞ্চম রুকন, যার মাধ্যমে আমাদের সম্পদের একটি অংশ নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য আল্লাহর পথে দান করতে হয়। যাকাত মূলত আর্থিক সাহায্য, যা মুসলমানদের দায়িত্ব। দান সৎকা। সৎকা বলতে আমরা যে কোনো ধরনের দানের কথা বুঝি যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। এটি যাকাতের চাইতে আরো বেশি মুক্ত মনে দেওয়া হতে পারে, কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। যাকাতের গুরুত্ব। আধ্যাত্মিক উপকারিতা। যাকাত শুধুমাত্র দান নয়, এটি একটি ইবাদত যা আল্লাহর প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। এটি আমাদের সম্পদকে পবিত্র করে, আমাদের পরিশুদ্ধ করে এবং আল্লাহর কাছে আমাদের অবস্থান উন্নত করে। সামাজিক প্রভাব। যাকাত সমাজে ধন সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে। এটি দরিদ্রদের সাহায্য, অসহায়দের উন্নতি এবং সমাজের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে একতা সৃষ্টি করে। লোভ থেকে রক্ষা। যাকাত আমাদের লোভ ও স্বার্থপরতা থেকে দূরে রাখে। আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের দানে এবং সম্পদের মালিক, আমরা শুধুমাত্র পরিচালনা করি। সৎকার গুরুত্ব। সৎকার আধ্যাত্মিক উপকারিতা। সৎকা আমাদের আত্মা পবিত্র করে এবং আমাদের ধর্মীয় জীবনকে আরো উন্নত করে। এটি শুধু দরিদ্রদের সাহায্য করার বিষয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক উপায়। সৎকার মাধ্যমে আমরা বিশ্বাসের শক্তি বৃদ্ধি করি। সৎকার বিভিন্ন ধরনের দান। ফরজ সৎকা, যাকাত এবং নফল সৎকা। যাকাত ফরজ হলেও নফল সৎকা মুক্তভাবে দান করা যায় এবং এটি আরো বেশিরভাগ সময়ের জন্য সাহাবীদের ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরণে অনুসরণ করা হতো। আখিরাতে পুরস্কার। সৎকা শুধু এই পৃথিবী ফল দেয় না, বরং আখিরাতে এর অনেক বড় পুরস্কার রয়েছে। হাদিসে বলা হয়েছে, তোমাদের সৎকা তোমাদের দুশমনকে দূর করে এবং তোমাদের রিজিক বৃদ্ধি করে। যাকাত ও সৎকা সমাজে কিভাবে উপকারে আসে? দারিদ্র দূরীকরণ। যাকাত ও সৎকা যদি সঠিকভাবে বিতরণ হয় তবে এটি সমাজের দরিদ্রতা হ্রাস করতে পারে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে সহায়ক হতে পারে। একতা ও শক্তি বৃদ্ধি। এই দানের মাধ্যমে মুসলমানরা একে অপরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করতে সক্ষম হয়। এটি বিশ্ব সংস্থা ও সামাজিক একত্র গড়ে তোলে। নৈতিক দায়িত্ব। ইসলামিক সমাজে যাকাত ও সৎকা দান করা নৈতিক দায়িত্ব। এটি মানুষকে তার সম্পদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক আদায়ে সচেতন করে তোলে। যাকাত ও দান সৎকার পুরস্কার। ধনে বরকত বৃদ্ধি। যাকাত এবং সৎকার দানের মাধ্যমে আপনার ধন সম্পদে বরকত আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে বহুগুণে প্রতিদান দিবেন। কঠিন সময়ে রক্ষা।
সদকা আমাদের কঠিন সময়ে আল্লাহর সাহায্য নিয়ে আসে। এটি আমাদের সমস্যাগুলি এবং বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমত অর্জন করতে সাহায্য করে। যাকাত ও সদকা দেওয়ার উপায়। যাকাতের হিসাব। যাকাতের সঠিক হিসাব কিভাবে করবেন এবং কতটুকু দান করা উচিত তা সহজভাবে বুঝিয়ে দিন। সদকা দেওয়ার উপায়। সদকা কিভাবে দিতে হয়? এটি আপনার হৃদয়ের খোলামেলা প্রতিফলন। আপনার সময়, দীক্ষা বা ভালো কাজ নিয়ে সদকা করা যায়। যাকাত ও দান সদকা ইসলামের অন্যতম প্রধান রুকুন। এর মাধ্যমে আমরা আমাদের ঈমান ও নৈতিকতার উন্নতি ঘটাতে পারি, সমাজে ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি আনতে পারি। আপনার সাধ্যমতো যাকাত ও সদকা দিন, কারণ এগুলোর মাধ্যমে আপনার জীবনে বরকত আসবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত ও সদকা দেওয়ার তৌফিক দিন এবং আমাদের জীবনকে উত্তম করে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।